তুমি নিজের ভাত খাচ্ছ? না না, মানুষ তো ঠিক আছে, কিন্তু এই প্রথম দেখলাম দোকানদার নিজের খাবার খাচ্ছে। দোকানদারও খায়। আচ্ছা, একটু খেয়ে রিভিউ দাও না, কেন আমরা তো সবসময় ফুড ব্লগাররা রিভিউ দিয়ে থাকি। ওগুলা চাল কুমড়ো এই হয়েছে, বাও। বাহ, মাছের মাথাতে চাল কুমড়ো করেছে আমার ছোট মেয়ে। আচ্ছা, বাও ওয়াও। তো সাধারণত আমরাই রিভিউ দিয়ে থাকি, আজকে দোকানদার হচ্ছে নিজের খাবারকে রিভিউ দিচ্ছে। আচ্ছা সত্যি কথা বলো তো, আমরা তো একদম রিভিউ দিই, তুমি একটু বানিয়ে চনিয়ে রিভিউ দিচ্ছ না একদম জেনুইন রিভিউ দিচ্ছ? আমার ছোটবেলা থেকে কপালটা কষ্ট থাকতে হবে, কিন্তু জিভটা শুকে। জিভে সবসময় স্বাদটা চাই, কিন্তু এটা সবারই চাই, কিন্তু জিভে স্বাদ মনে হয়। আমার চাল কুমড়ো আমার মেয়ে রান্না করেছে দারুণ হয়েছে। আচ্ছা, এবার মাছটাও আমার মেয়ে করেছে। এগুলো টুকিটাকে বাড়ি খাওয়া যদি ওর মনে হয় ও টুকিটাকে এনে রান্না করে, বলে মা আমরা খাবো, কিন্তু ও সবাইকে দিয়ে খায়। জিজ্ঞাসা করে রান্না হওয়ার পরে যে করে কাস্টমার থেকে সবাই খাবে। না সেটা ঠিক আছে, তাহলে আগের বারে যখন আমি খাবারটা খেয়েছিলাম সেটা কে বানিয়েছিল? আপনি বানিয়েছিলেন না আপনার মেয়ে বানিয়েছিল? মনে নেই, আমি সবাই খেয়েছিলাম, মনে নেই। আমার মেয়ে আমার বোন সবাই আমরা বানাই। আচ্ছা, আপনার সবাই মিলিয়ে হচ্ছে আপনারা বানান খাবার। বাহ বাহ। আমি তরকারি বসালাম বলে যে আমাকেই করতে হবে এমন কোনো মানে নেই। যে যখন পাচ্ছে সে তখন তরকারিটাকে নাড়িয়ে দাও। আমি তো আরেকটা কাজে আসছি, আমি আর তরকারি বসিয়ে দেওয়া সবজি কাটতে আসলাম, যে বাসন মাঝে দিয়ে গেলাম, যে তরকারিটা পুড়ে যাবে এমন কোনো কথা না। সবাই সবার কাজ করে, দেখে শুনে কাজ করে। আচ্ছা, আরেকটা আমার কথা, যেটা আমি ভিডিও দেখেছিলাম, ইউটিউবেই দেখেছিলাম, আপনি কাঁদছিলেন। কাঁদার কারণটা যদি একটুখানি বলেন। মনে নেই। হ্যাঁ, মিথ্যে কথা বলছেন, বলুন। না, ঠিক কারণে হয়তো তখন কোনো কারণ ছিল, তার জন্য কেঁদে ফেলেছিলাম। কেন সবাই বলছে যে কালিদি সবসময় হেসে হেসে কথা বলে, আর সেই দিনে কেন কাঁদাকাদি করছে? কিছু একটা ব্যাপার ছিল, মন খারাপ ছিল। হ্যাঁ, ছিল হয়তো, ছিল হয়তো। আচ্ছা, সেটা কি মানে ফুড ব্লগারদের জন্য না ব্যক্তিগত ব্যাপার? ব্যক্তিগত ব্যাপার। বাহ বাহ। তাহলে আপনাকে হ্যাঁ দুঃখ হয়েছিল, সেটা একটা ধরে রাখতে পারিনি, তাই চোখে জল পড়ে গেছে। সেই, কেননা আমরা চাই যে দোকানদাররা বা হেসে খেলে হচ্ছে দোকানদারদের সাথে কথা বলুক, তো সেই দিক থেকে কাঁদার ভিডিও দেখে আমাদেরও একদম ভালো লাগেনি। এই টাইমে তুমি এখন খাওয়া দাওয়ার খাচ্ছ কেন? এখন দেখো, আমরা তো দুপুরবেলাটা কাস্টমার থাকেই, এখন গরম যে পড়াতে দুপুর সকালবেলা সেইভাবে আমাদের খাওয়া হয় না, তাই না? হয়তো জল খেতে খেতে পেট ভরে যায়, কিছু খেলাম ঘরে থাকলেও, কিংবা বা 4-4টা রুটি খেলাম, পেট ভরে যায়। খাওয়াটা আমাদের 5টা 5:30 বেজে যায়, কিন্তু আজকে খাচ্ছি কেন? আমি এখন আমেরিকান ভাইয়ের কাছে যাবো। আচ্ছা, আর মিষ্টি দি? আমার ভাই আমার উপরে রাগ করেছে। কেন কেন সব কেন? জায়গায় যাচ্ছি, আমি ভাইয়ের কাছে যাচ্ছি না, তাই আজকেই যাবো ভাইয়ের কাছে। হ্যাঁ, আমি তাই বলেই ভাবি যে ভাই, তোমার ভাই আমার উপর কেন সেদিন রাগটা ঝেড়ে দিল, বলছে এইভাবে ভিডিও করো, এইভাবে ভিডিও করো। আজকে তাহলে সেই জিনিসটা ফাঁস হয়ে গেল। আপনি একটুখানি খেয়ে নিন, ঠিক আছে? তাহলে আপনার মেয়ের সাথে একটুখানি কথা বলা যাক।